ওটা টেনে ধরা আছে তাদের গোষ্ঠটা পড়। হ্যাঁ রে ওদের সাথে বাড়ি যেতে হবে, তার কিছু ভালো লাগছে না। চল চল ওটা আমাদের ঘরে এখন শুয়ে আছে, তুই মাথার করে চলে যায়নি তো? চো দেখে আসি চো। নাই চো তাহলে সিআইডি কে ফোনটা করতে হবে, ব্যাপারটা কি? কি ব্যাপার দয়া, সবাই ক্রিমিনাল করে ছেড়ে দিচ্ছে, ক্রিমিনালরা কি ছুটিতে আছে নাকি? আজকে দুদিন ধরে কোনো ফোন আসছে না, কোনো খবর নেই। মনে হচ্ছে ওরা গরমে ছুটি কাটাচ্ছে। তারপরে ঠিকই বলেছো বুঝলেন, মনে হচ্ছে সব ছুটি কাটাচ্ছে। হ্যাঁ হ্যালো স্যার, সিআইডি থেকে বলছেন? হ্যাঁ বলছি আমাদের ঘরে তো একটা মার্ডার হয়ে গেছে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে লোকেশনটা পাঠান, আমরা পৌঁছে যাচ্ছি। আমার লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আসছি আধ ঘন্টার মধ্যে। ঠিক আছে চো চো ভাই, হয়ে গেছে সবকিছু, এবার সিআইডি আসছে, আর কোনো চিন্তা নাই। স্যার কাজ এসে গেছে। চলো দাদা তাহলে নতুন কাজটা দেখি। Click, clap, pull it. Click, clap, pull it. Click, pull it. Cause I'm a motherfucking, cause I'm a motherfucking, cause I'm a motherfucking. তোমরা সিআইডি কে ফোন করেছিল তো? হ্যাঁ আমরা ফোন করেছিলাম। ঠিক আছে চলুন দেখি। দয়া গোবর, তার মানে নিশ্চয়ই এখানে গরু ঢুকেছিল, নাহলে বাড়ি মালিকের কাছে গরু আছে। স্যার আপনি তো স্যার মহান, আপনার মতো জীবনেও হতে পারবো না স্যার, জীবনেও হতে পারবো না। হ্যাঁ আমাদের গরু আছে তো স্যার, আপনি তো মহান স্যার, আপনি কি করে জানলেন স্যার? আরে ঠিক আছে ঠিক আছে, তুমিও একদিন এরকম মহান হবে, চলো গিয়ে দেখি। দয়া অভিজিৎ, এখানে একটা লাশ পড়ে আছে, তার মানে এই লাশটা মৃত। স্যার আপনি তো একদম ইন্টেলিজেন্ট। স্যার আপনার বুদ্ধির তুলনা নেই, তুমি লাস্টকে দেখে বলে দিলে যে মৃত। আমার কাজ নেই খেপা, তবেই তো আমি এত বড় অফিসার। দয়া লাশটাকে চেক করো, ওটা আত্মহত্যা না মার্ডার, চলো তাড়াতাড়ি চেক করো। আরে বল রে, তুই নিজে থেকে মরেছিস না, তোকে কেউ মেরে দিয়েছে? আমাদের তো টাইম নেই, আমাদের অনেক কেস পড়ে আছে। বল রে, আরে বল রে। স্যার এ তো কিছু বলছে না, তাহলে এটা তো ডক্টরের হাতে দিতে হবে। ঠিক আছে দয়া, যখন বলতে পারলে না, তুমি দরজা ভাঙো, ভেতরে ঢুকতে হবে ঘরে। স্যার ঘরে তো দরজা নেই, আর আমরা তো বারান্দায় বসে আছি, আর লাস্টটাও আমাদের কাছে এসেছে, তাহলে ঘরে ঢুকবো কি করতে স্যার? দয়া আমি অত শত বুঝি না, প্রত্যেকবারের মতো তোমাকে দরজা ভাঙতেই হবে, প্রয়োজন পড়লে তুমি পাশের বাড়ি থেকে দরজা নিয়ে এসো, দিয়ে দরজা ফিট করো, তারপর দরজা ভাঙো, কিন্তু দরজা ভেঙেই ভেতরে ঢুকতে হবে। আর অভিজিৎ, তুমি লাস্টটা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাও, পোস্টমর্টম করাও তাড়াতাড়ি, কুইক। তাহলে স্যার আমি লোকের বাড়ি থেকে দরজাটা আনছি, আপনি তো তখন অভিজিতের সাথে ইনভেস্টিগেশনটা করুন, আসছি। অভিজিৎ, এই যে ঘরের দুটো মালিক রয়েছে, তাদের কাছে তুমি একটু বসো, জানকারি নাও, আমার মনে হচ্ছে অরিজিনাল খুনটা ওরাই করেছে, ঠিক আছে চলো। স্যার মুখের ভিতরে একটা ভয়ঙ্কর জিনিস পেয়েছি। কি পটাশিয়াম না মারাত্মক কোনো বিষ পেয়েছেন? তার থেকেও ভয়ঙ্কর। সেটা আবার কি তার থেকে ভয়ঙ্কর? H2O। তার মানে কি বলতে চাইছো তুমি? একে জল খাইয়ে মার্ডার করা হয়েছে স্যার। ও আচ্ছা, এই ঘরে কি তোমরা দুই নাই থাকো না ফুর্তি করো? না স্যার না স্যার, আমরা দুজনেই থাকি, আর যার কেউ থাকে না। লাস্টকে নিয়ে যাচ্ছি, যখন আমরা ডাকবো তখন অফিসে দেখা করবে। স্যার আমরা তো খুনটা করিনি, তাহলে আমরা কিসের জন্য যাব? কোথাও জানি না, যেতে বলেছি যেমন যেতে হবে। ঠিক আছে তাহলে স্যার, আমরা টাইমে হাজির হয়ে যাব। স্যার
স্যার পাশের বাড়ি দরজা আনতে গেছিলাম, অনেক মারলো স্যার, আমি আর জীবনেও দরজা ভাঙতে যেতে পারবো না। দয়া শেষ বয়সে তুইও মার খেয়ে গেলি রে। অভিজিৎ, বডিটাকে তোলো, তাড়াতাড়ি নিয়ে চলো, গিয়ে দেখি ফরেন্সিক ডিপার্টমেন্ট কি বলে। ঠিক আছে স্যার, আমি পুলিশ বটটাকে। ওরে বাপরে ভূত